বসন্তের হাওয়ায় আজ বৃন্দাবন ভরে গেছে রঙে। আজ দোল পূর্ণিমা, প্রেমের পবিত্র দিন। শান্ত কুঞ্জবনে দাঁড়িয়ে আছে রাধা। হঠাৎ দূর থেকে ভেসে আসে বাঁশির সুর। সুর শুনে অস্থির হয়ে ওঠে রাধার মন। এটা কার সুর? এ কি কৃষ্ণেরই বাঁশি? দূর থেকে দেখা যায় বাঁশি বাজাতে বাজাতে ধীরে ধীরে এগিয়ে আসছে কৃষ্ণ। তার পেছনে ছোট ছোট গরু, ছাগল, মেষ শাবক, খরগোশ সবাই যেন সেই বাঁশির সুরে মুগ্ধ। এই দৃশ্য দেখে মোহিত হয়ে দাঁড়িয়ে থাকে রাধা। কৃষ্ণ তখন মিষ্টি হাসি দিয়ে বলে, রাধে, আজ রং না খেললে দোল পূর্ণিমা কি সম্পূর্ণ হয়? লজ্জায় চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে রাধা। কৃষ্ণ ধীরে ধীরে কাছে এসে আলতো করে রাধার গালে আবির ছুঁয়ে দেয়। মুহূর্তে চারদিকে উড়ে যায় ফুলের পাপড়ি। বসন্তের হাওয়ায় ভরে ওঠে বৃন্দাবন। সেই রঙে মিশে থাকে রাধাকৃষ্ণের চিরন্তন প্রেম। সেই দিন বৃন্দাবনের বসন্ত হাওয়ায় রঙে রঙে মিশে গিয়েছিল দুই হৃদয়ের ভালোবাসা। কৃষ্ণের স্পর্শে লজ্জায় রাঙা রাধা, আর রাধার হাসিতে মুগ্ধ কৃষ্ণ। সেই মুহূর্ত থেকেই দোল পূর্ণিমা শুধু রঙের উৎসব নয়, এটা হয়ে আছে রাধা কৃষ্ণের চিরন্তন প্রেমের স্মৃতিপারে। বৃন্দাবনের সেই রঙিন বসন্তে রাধা আর কৃষ্ণের প্রেমে রঙিন হয়েছিল পৃথিবী। তাই আজও দোল পূর্ণিমার প্রতিটি রঙে লুকিয়ে আছে রাধা কৃষ্ণের চিরন্তন ভালোবাসা।